করে নিয়ে চলে গেল। যাও, একটা নতুন পোশাক ছিল, তাও চোর নিয়ে পালালো। দেখেছেন তো মহারাজ, দেখেছেন এখানে সবাই উপস্থিত একমাত্র ওই 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 গোপাল ছাড়া। মানে আপনি এতবার বলার পরেও গোপাল সেই দেরি করেই রাজসভাতে আসছে, আপনার কথার কোনো গুরুত্ব নেই। এই তো গোপাল চলে এসেছে। কি ব্যাপার গোপাল, আজকেও দেরি হলো কেন? আরে কি তুমি রাজসভাতে কি পোশাক পরে এসেছো? মহারাজ, গোপালের কিপটিমিটা তো দেখছি দিন দিন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। গোপাল, তোমার না হয় মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। রাজসভায় এমন তাপ্পি লাগানো ছেঁড়া পোশাক পরে আসাটা তোমার একেবারেই উচিত হয়নি। কি করব বলুন মহারাজ, আমার নতুন পোশাকখানা তো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি বলছো? হ্যাঁ মহারাজ, কাল রাতে চোর এসে ঘরের হাঁড়ি পাতিল সাথে আমার নতুন ফতুয়া আর ধুতি সব কিছু চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, চোর ঢুকলো কিভাবে? দরজা খোলা ছিল নাকি? না মহারাজ, দরজা খোলা ছিল না। চোর ঢোকার মতো কোনো রাস্তাই নেই, জানি না কোন দিক দিয়ে ঢুকলো। এ চোরের দরজাও লাগে না, জানলাও লাগে না, ফাঁক ফুক পেলেই ঢুকে যেতে পারে। আজকে একেবারে সব কিছু কষে বন্ধ